আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। বৈষম্য বিরোধীরা নতুন একটি পার্টি করেছে, সেটা হলো নাগরিক পার্টি। এখন এই নাগরিক পার্টির নেতা হচ্ছেন নাহিদ ইসলাম। তিনি উপদেষ্টাও ছিলেন, সেখান থেকে পদত্যাগ করে নতুন পার্টির দায়িত্ব নিয়েছেন। এখন তারা গত 11 মার্চ তারা 5 তারকা হোটেলে ইফতার পার্টির আয়োজন করেছেন এবং এর আগে 2 দিন আগে আবার সোহরাওয়ার্দী উদ্যানেও একটা ইফতার পার্টি করেছেন। তো এখন এটা নিয়ে সমালোচনা উঠেছে যে তারা যে এত টাকা পয়সা খরচ করতেছে, 5 তারকা হোটেলে তারা ইফতার পার্টি দিতেছে, 1300 লোকের পার্টি, এত টাকা পয়সা পায় কোথায় তারা? এখন শুধু সেখানে ইফতার না, ইফতারের সাথে আবার ডিনারও ছিল, রাতের খাবার। তো এখন এইটা যে কত টাকা খরচ হয়েছে এবং এটা সেটা বিশাল অঙ্ক। কারণ 5 তারকা হোটেলে খেতে গেলে কত টাকা লাগে এটা অনেকেই জানে। এখন এর আগে নাহিদ ইসলাম তারা যে এইসব টাকা পয়সা খরচ করতেছেন, এই টাকা পয়সা কোথা থেকে আসতেছে এগুলো নিয়ে কিন্তু আগেও প্রশ্ন করা হয়েছে। কিন্তু নাহিদ বলেছেন যে তারা টাকার উৎস কোথায় থেকে আসছে তারা ডোনারদের নাম বলতে চান না, কারণ তারা কোনো বিপদে পড়তে পারে। এবং বলছেন কোনো দলই এটা করে না, তার মানে তারাও করবে না। তাহলে তো ট্রান্সপারেন্ট হলো না রাজনীতি। এই টাকাটা কি কালো টাকা নাকি সাদা টাকা? তাহলে তো স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠে। তাহলে তো সেই পুরনো স্টাইলের রাজনীতিতেই তারা থাকলো, তারা নতুন কি দিল তাইলে? এখন এই যে 5 তারকা হোটেলে 1300 লোকের খাওয়া, এই 5 তারকা হোটেল ইন্টারকন্টিনেন্টাল, এখানে আমরা যতটুকু জানি এখানে 2 ধরনের ইফতার এবং রাতের খাবারের প্যাকেজ আছে। একটা হলো 8,500 টাকা জনপ্রতি, আর একটা হলো 6,000 টাকা জনপ্রতি। এখন আমি যদি ধরি যে সবচেয়ে নিম্নমান যেটা 6,000 টাকা, সেটাই তারা নিয়েছেন অফার, তো 6,000 টাকা একজনের 1300 লোকের কত আসে? 78 লক্ষ টাকা। এখন সোহরাওয়ার্দী উদ্যানেও তারা আরেকটা ইফতার পার্টি করেছেন। এখন 2 ইফতার পার্টি মিলে যদি আমি 1 কোটি টাকাই ধরলাম, এটা তো বিশাল একটা অঙ্ক। যারা কিছুদিন আগে টিউশনি করে চলতো তারা এত টাকা কোথায় পায়? এখন যে দেশে 20 টাকার ফুলকপি কিনতে মানুষের জান বের হয়ে যায়, সেখানে 6,000 টাকার ইফতার খাওয়ান তারা 5 তারকা হোটেলে, এবং তাও মোটামুটি নেতা বড় লেভেলের লোকজনদেরকে নিয়ে। সেটা যদি হয়তো যে গরিব মিসকিনদের নিয়ে, শ্রমজীবী মানুষদের নিয়ে, তাও একটা কথা ছিল। কিন্তু তারা হঠাৎ করে বড় লোকদের রাজনীতিতে চলে গেলেন কেন? সুন্দর সুন্দর কথা বলে, এটা আমার বোধগম্য না। হঠাৎ তারা বড় লোকের পার্টি হয়ে গেল। তারা তো হবে শ্রমিকদের পার্টি, কৃষকের প্রতিনিধিত্ব করবে তারা। কিন্তু ইফতার পার্টিতে কি প্রমাণ করছে এই তাদের রাজনীতির ধারা? ইফতার পার্টি এটা খারাপ আমি বলি না, এটা একদিকে ভালো যে বিভিন্ন নেতাদের সম্মিলন হয়, এটা পজিটিভ, জাতীয় ঐক্য করার ক্ষেত্রে কাজ দিতে পারে, একটা সৌহার্দ্য দরকার রাজনীতিবিদদের, এগুলো ঠিক আছে। কিন্তু আপনি রাজনীতিতে এসে প্রথমেই যদি আপনি জবাবদিহিতাকে এড়িয়ে চলেন, স্বচ্ছতাকে ঢেকে রাখতে চান, তাহলে আপনার রাজনীতি নিয়ে প্রশ্ন উঠবে। এখন দল গঠন করতে না করতেই কোটি টাকা খরচ করে ফেলেন ইফতারে, এবং এই টাকা কোথা থেকে আসে সেটা বলেন না। এখন কয়েকদিন আগে আমি দেখলাম সোশ্যাল মিডিয়ায় একজন একটা পোস্ট করছে যে এই নাগরিক যারা ছাত্ররা, তারা নাকি 1500 কোটি টাকা নিয়েছে বসুন্ধরা গ্রুপ থেকে। এখন এটা সত্য না মিথ্যা জানি না, তবে তারা যে সামহাও কাদের কাছ থেকে টাকা নিয়েছে, বিশাল অঙ্কের টাকা তাদের হাতে আছে, এটার প্রমাণ হলো এই 5 তারকা হোটেলের ইফতার পার্টি। তারা তো সাধারণ একটা জায়গায় ইফতার পার্টি করতে পারতেন, এবং মানুষজনকে নিয়ে, এবং এই যে নেতা তাদেরকেও নিতে পারতেন। কিন্তু এত টাকা খরচ করার দরকার ছিল কিনা? নাকি সরকারি মাল দরিয়ামে ঢাল, হ্যাঁ, সরকারি টাকা পাইছি খরচ করে ফেলছি। কেউ কেউ বলতেছেন এই টাকা জামাতও দিতে পারে তাদের, কারণ জামাতের সাথে তাদের অনেক দহরম মহরম আছে। কারণ জামাতের একটা বড় ফান্ড থাকে, তাদের আবার বায়তুল মাল আছে, তাদের সদস্যরা চাঁদা দেয় মাসে মাসে।
কিন্তু এই দল তো নতুন, তাদের তো এখনো সংগঠনই করে নাই, তারা চাঁদা পাবে কোথায়, তাদের ফান্ড আসবে কোত্থেকে? এখন যদি আমরা অতীতের দিকে দেখি যে তৃণমূলের রাজনীতি, বড় বড় নেতা যারা খেজুর মুড়ি খেয়ে ইফতার করছেন, ভাষা নিয়ে বঙ্গবন্ধু সোহরাওয়ার্দী শেরে বাংলা, তাদের পথ অনুসরণ করবে তারা। কিন্তু তারা এসেই কর্পোরেট বিজনেসের মতো 5 স্টার হোটেলে এসে লক্ষ লক্ষ টাকা বিল দিয়ে দিচ্ছে, টাকার হদিস কোথা থেকে আসে বলে না। প্রশ্ন তো থেকেই যাচ্ছে। এখন আপনার টাকা থাকে, আপনি 5 তারকা কেন ওই দুবাইয়ের 7 তারকা হোটেল বুর্জ আল আরবেও ইফতার করতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু সমস্যা হচ্ছে যে রাজনীতিতে টাকা কোথা থেকে আসে, কোথায় খরচ হয়, এই উৎসটা বলা দরকার, বলতে হয়। এটি হচ্ছে আধুনিক রাজনীতির একটি সিস্টেম, এবং তারা যদি না বলেন তাহলে ভবিষ্যতে এই প্রশ্ন থেকেই যাবে, এবং মানুষের তৃণমূল পর্যায়ে যেতে তাদের ব্যাগ পোহাতে হবে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।